আসসালামু আলাইকুম, আমি তনু। আজকে আমি খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিক নিয়ে এসেছি, জৈব রসায়নের। টপিকটা থেকে প্রত্যেকবার এইচএসসি বলেন আর বিএসসি অনার্স কেমিস্ট্রি ফার্স্ট ইয়ারের প্রত্যেকবার এখান থেকে কোশ্চেন এসে থাকে। তাই এই ইম্পর্ট্যান্ট টপিক নিয়ে আমি একটা ভিডিও বানালাম, আশা করি আপনাদের উপকারে আসবে। ডিটেলসে পড়ানোর চেষ্টা করছি। যদি ভালো লেগে থাকে এমন ভিডিও পাওয়ার জন্য আমার অবশ্যই পাশে থাকবেন। এখন আসি নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। আমরা ছোটোবেলার থেকে নিউক্লিওফিলিক সম্পর্কে জেনে আসছি, তাই আমি সংজ্ঞা লিখে দেই নাই, আমি শুধু একটু বলে যাচ্ছি যে নিউক্লিওফিলিকটা কি, যাতে আপনাদের আবার মনে চলে আসে। নিউক্লিওফিলিক হচ্ছে যেসব বিকারক নিউক্লিয়াসের প্রতি প্রবল আকর্ষণ অনুভব করে তাদেরকে নিউক্লিওফিলিক বিকারক বলে। আর প্রতিস্থাপন সম্পর্কে আমরাই জানি যে যৌগের একটা কম সক্রিয় যৌগকে একটা বেশি সক্রিয় যৌগ কী করবে, এসে ধাক্কা দিয়ে সরাই দিয়ে বলবে তোমার আর প্রয়োজন নেই, তুমি বাবা এখান থেকে সরে যাও, আমি এখন চলে আসছি। ঠিক আছে। আর এই নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়াকে আমরা ইংরেজিতে বলি নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিয়াকশন। আসি এখন বিস্তারিততে। আমাদের এই নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া পড়তে গেলে আগে পড়তে হবে কি, অ্যালকাইল হ্যালাইড সম্পর্কে জানতে হবে। আমরা যেহেতু এখন বড় হয়ে গেছি, আমরা কেমিস্ট্রিতে তো অবশ্যই জানি যে আরকে আমরা কি বলি, অ্যালকাইল গ্রুপ বলি, আর এক্সটারে কি বলি, হ্যালোজেন গ্রুপ বলি। সেক্ষেত্রে এখানে আমাদের আর হচ্ছে অ্যালকাইল গ্রুপ আর এক্স হচ্ছে হ্যালাইড গ্রুপ। তাহলে এই পুরোটাকে আমরা আর এক্সকে বলে থাকি অ্যালকাইল হ্যালাইড। এখন প্রত্যেকটা বিক্রিয়ায় আমাদের এই যে কাঠামোটা দেখতে পাচ্ছি, এই কাঠামোটা ইউজ হবে। এই জন্য কাকে কি বলে, কিভাবে বিক্রিয়াটা হবে এই সম্পর্কে প্রাথমিক ধারণা আমি দিয়ে নিই, তারপরে বিক্রিয়ায় যাচ্ছে। আমাদের বিক্রিয়া করতে গেলে কি লাগবে, নিউক্লিওফিলিক একটা বা নিউক্লিওফাইল লাগবে। যেহেতু আমরা বিক্রিয়ার নামই হচ্ছে নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া, অর্থাৎ আমাদের এখানে একটা কি লাগবে, নিউক্লিওফাইল লাগবে। আর এই নিউক্লিওফাইলটা কী হবে, প্রতিস্থাপিত হবে। তাহলে এই যে নিউক্লিওফাইল একটা লাগবে, নিউক্লিওফাইল নিলাম। আর এই নিউক্লিওফাইলকে বলা হয় অ্যাটাকিং নিউক্লিওফাইল, অর্থাৎ এ কী করবে, অ্যাটাক করবে কাকে, একটা যৌগ নিতে হবে, সেই যৌগটা হবে অ্যালকাইল হ্যালাইডের যৌগ। ঠিক আছে। তাহলে এই নিলাম সেই অ্যালকাইল হ্যালাইডের যৌগ। যেহেতু এখানে কার্বন এবং কি আছে, হ্যালোজেনটা আছে, হ্যালোজেন বেশি সক্রিয় যৌগ, তাই এখান থেকে বন্ধন নিয়ে সে হবে ডেল্টা মাইনাস আর এ হবে ডেল প্লাস। একে বলা হয় সাবস্ট্রাক্ট যৌগ। আর নিউক্লিওফাইল আর এই সাবস্ট্রাক্ট যৌগ বিক্রিয়া করে কি হবে, সাবস্টিটিউট প্রোডাক্ট তৈরি করবে। আর এখানে যে হ্যালাইড গ্রুপটা থাকবে, এই হ্যালাইড গ্রুপটা কি হয়ে যাবে, এখান থেকে চলে যাবে। এখান থেকে কি হয়ে যাবে, নিউক্লিওফাইল যেহেতু এখানে অবস্থান করবে, বলবে বাবা তুমি এবার সরে যাও। সেক্ষেত্রে ও লিভিং গ্রুপ হিসাবে থাকবে, বের হয়ে যাবে, অর্থাৎ যৌগ থেকে লিভিং গ্রুপ হিসাবে এই যে আলাদা হয়ে বের হয়ে যাবে। এই যে লিভিং গ্রুপ, বানানটা একটু খেয়াল রাখতে হবে বানানের দিকে, LEAVING, লিভিং গ্রুপ। এখন তাহলে আমরা এখানে কি কি পাইলাম, একটা নিতে হবে অ্যাটাকিং নিউক্লিওফাইল, আর একটা হচ্ছে সাবস্ট্রাক্ট যৌগ নিতে হবে, তৈরি হবে কি সাবস্টিটিউট প্রোডাক্ট, আর একটা গ্রুপ বের হয়ে যাবে হ্যালাইড গ্রুপ, এর নাম হচ্ছে লিভিং গ্রুপ। এখন আসি আমরা লিভিং গ্রুপটা কি। লিভিং গ্রুপ আমরা ওই যে হ্যালোজেন গ্রুপটা জানি যে 17 নম্বর গ্রুপ, যে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এই গ্রুপটা এর ভিতরে সবচেয়ে ভালো লিভিং গ্রুপ, অর্থাৎ যে সহজেই কি করে যাইতে পারে, চলে যাইতে পারে, যে সহজেই চলে যাবে সে সবচেয়ে বেশি ভালো লিভিং গ্রুপ। এখানে আয়োডিন কি করে, খুব তাড়াতাড়ি বের হয়ে যেতে পারে যৌগ থেকে, তাই এ ভালো লিভিং গ্রুপ সবচাইতে, তারপর ব্রোমিন, তারপর ক্লোরিন, আর সবচেয়ে খারাপ লিভিং গ্রুপ হচ্ছে কোনটি, ফ্লোরিন। ফ্লোরিন হচ্ছে সবচেয়ে খারাপ লিভিং গ্রুপ। এবার আসি নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিয়াকশন সম্পর্কে। এই বিক্রিয়া বা SN বিক্রিয়া দুই প্রকারের, একটাকে বলি SN1 বিক্রিয়া, আর একটা হচ্ছে SN2 বিক্রিয়া। এখানে এই যে SN1, এনটাকে আগে উচ্চারণ হয়, অর্থাৎ নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিয়াকশন 1 আর নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিয়াকশন 2।
এটাকে আমরা SN1 কে আমরা বলি ইউনিমোলার নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিয়াকশন, আর SN2 কে বলি বাইমোলার নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিয়াকশন। কারণ কি এই